আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে যে ধারণাটা দিব, আমাদের সাথে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব আছেন। ধারণাটা দিব হলো আমাদের একটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশনটা করি, সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিং এর কলাম এবং বিম সম্পর্কে এবং ছাদ সম্পর্কে ধারণাটা দিব। এটা সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনি একটু প্লিজ বলেন। আচ্ছা, প্রথমে একটু কলাম সম্পর্কে আমি বলি। আমরা কলাম যখন করি, কলামের নিচে আমরা ক্লিকার করি। অনেকে হয়তো জানেন না ক্লিকারটা কি। এই যে স্ল্যাব থেকে এখানে আপনার ৩ ইঞ্চি যে জয়েন্ট দেওয়া হয়েছে, প্রথমে এটা ঢালাই দিয়ে দেওয়া হয় ৩ ইঞ্চি। এই অংশটা এটা হলো পিকার বলি আমরা। আর কলামের হাইট যদি বেশি হয় তাহলে আমরা কলামটা ৩ লেফটে ঢালাই দেওয়া সবচেয়ে উত্তম। যে ৩ ফিট করে দেখা গেল ৩ ৩ 9 ফিট এবং স্ল্যাবের মধ্যে আছে। মানে এই ৩ ফিট দেওয়ার উদ্দেশ্য কি? ৩ ফিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাহলে স্ট্যান্ডটা ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, কম্প্যাকশনটা ভালো হবে, ভালো হয়। ভাইব্রেটরটা মারতে সুবিধা হবে এবং আমরা জানি ১.৫ মিটারের বেশি উচ্চতা থেকে আ ঢালাই মাল ফেলানো যাবে না। তো এটা যদি আমরা পুরাটা উপর থেকে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এত লম্বা হাইটে এই মালটা যখন নিচে এসে জমা হয়ে যাবে। এখানে আমরা এই কলামটা খুব ভালো সারফেস দেখতে পাচ্ছি। ঢালাইটা খুব সুন্দর হইছে। আর কলামে অবশ্যই আমাদের ক্লিয়ার কভারটা মেইনটেইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথ, এটা খুব একটি ভালো ঢালাইয়ের উদাহরণ। আর শাটারিংটাও খুব ভালো হতে হবে। অনেকে কাঠের করে, কাঠের চেয়ে আমি সাজেস্ট করবো স্টিল শাটারের জন্য। কারণ স্টিল শাটারে মালামাল ফিনিশিংটা খুব ভালো আসে এবং স্ট্যান্ডটাও ভালো থাকে। কাঠের শাটারে হয় মানে কি লিক করতে পারে, কাঠের সাথে হ্যাঁ, লিক হ্যাঁ, করে। লিক করে। লিক করলে তাহলে ওইটাকে আমরা সাধারণত বাংলা যেটা পোকরা বলি। হ্যাঁ, হ্যাঁ, কোঁকড়া হবে, মানে দেখতে এরকম স্মুথ দেখাবে না। এইটার ফিনিশিংটা খুবই ভালো। কিন্তু কাঠ দিয়ে করলে এটার ফিনিশিং এত ভালো হতো না। এখানে আপনারা আরো দেখতে পারেন। ওই সাইডে দেখাও, আরেকটা কলম দেখাও। এটা ফিনিশিংটা ভালো আছে যেহেতু স্টিল শাটার দিয়ে করা হয়েছে, তাই না? এটাকে ১.৫ ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে। আমরা কলমে জানি অনেক ক্ষেত্রে হয়তো ২ ইঞ্চি বা একটু কম বেশি থাকতে পারে। ক্লিয়ার কভার ১.৫ ইঞ্চি। হ্যাঁ, ক্লিয়ার কভার ১.৫ ইঞ্চি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। আর উপরে এই যে জয়েন্ট, এই যে বিম দেখেন আপনারা, এই যে স্ল্যাবের ঠিক নিচে কলামের উপর থেকে যে বিম দেখতে পাচ্ছি, তো এইভাবে যদি আপনারা ফিনিশিং ভালো আনতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ক্রেডিট নিতে দেওয়া যেতেই পারে। তো এখানে মিস্ত্রি সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আমাদের সারফেস ঢালাই ইব্রাহিম দেওয়ার ভাই, জন্য। আমার যেটা বিষয় সেটা হলো মূল বিষয় কলামের ক্ষেত্রে আমাদের ফিল্টারের বিষয়টা বললেন আপনি, এবং এই যে ঢালাইয়ের ক্ষেত্রে ১.৫ ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে এবং আমাদের শাটারের ক্ষেত্রে অবশ্যই স্টিল শাটার ইউজ করা উচিত। জি, স্টিল শাটার ইউজ করলে কাঠের মতো ওটা লিক করবে না, আমাদের কলমটা মজবুত ভালো হবে এবং প্রতি ১.৫ মিটার পর পরে আমাদের ঢালাই দেওয়া উচিত, যেহেতু ঢালাইটার কম্প্যাকশনটা ভালো হবে জি, এবং জাস্ট কলামটাও যেরকমের আমাদের বিমের ঢালাইটাও ঠিক সেম ওইরকমই হবে। আর জি। বিমের শাটারিংটাও বিমের ক্ষেত্রে শাটারিং এ কোনো জয়েন্ট না ফেলে আমরা যদি টানা শাটার দিই সেটা বেশি স্পেস ভালো টানা আসে। শাটার দিলে ভালো, যেন জয়েন্টিং না হয়, হ্যাঁ, জয়েন্টিং জয়েন্ট না হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা কলাম বুঝলাম এবং বিম বুঝলাম। আরেকটা জিনিস বলতে আমরা ছাদ ছাদ সম্পর্কে একটু আমাদের কিছু বলতেন। না, এখানে স্ল্যাব আসলে কলাম